कचराबा भीम रूप धरि असुर संहारे रामचंद्र के काज। फ्रेंड्स, तो পুজো দিয়ে আমি অনেকক্ষণ হলো হচ্ছে বেরিয়েছি। আর এই যে পুজোর সব জিনিস ভোগ দেওয়া হয়েছিল। আর এদিকে হচ্ছে মানে এতটা হেঁটে আসছি বলে ঘেমে আকারে মানে ভূত। আজকে হচ্ছে এক বান্ধবী আসেনি, আরেক বান্ধবী আসছে কিনা জানি না, কারণ এখন আমি যাচ্ছি হচ্ছে পড়ার ওখানে। দেখি কতক্ষণে পৌঁছাই, কিন্তু গরমে আপাতত অবস্থা খারাপ আমার। আর আকাশটা আজকে দারুণ লাগছে, দেখো কি সুন্দর দৃশ্য না, ভীষণ সুন্দর। আকাশটা দেখো কি সুন্দর, ফল হারিনি অমাবস্যার দিন, কি সুন্দর আকাশ। আজকে একবারে অন্যরকম লাগছে। আর আজকে একা একা বেরিয়েছি এই টাইমটাতে, তাই। আর তোমার যাই হোক, চলে এসেছি স্যারের বাড়ির এদিকে। ভীষণ পরিমাণে আগেই বললাম গরম লাগছিল, কিন্তু প্রকৃতির সৌন্দর্যটা এত সুন্দর যে দেখে নিয়ে মন ভরে গেছে। চলো স্যারের বাড়িতে ঢুকি। আর একটা কাজ ছিল, আমি ভিড়ের ঠেলায় আমি ভুলেই গেছি যে কাজটা করব। আমি কিছুটা গিয়ে নিয়ে আবার ব্যাক করে চলে আসছি, মানে ওই সাইডটা পেরিয়ে নিয়ে চলে আসছি, কেন পরে আবার যেতে হবে। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। গাইস, অনেকক্ষণ হলো বাড়িতে এসেছি, এসে নিয়ে সন্ধ্যাবাতি রাতি সব দেওয়া হয়ে গেছে। আর ছেলে পড়ছে, এখন দিব আমি একটু ঝাড়, কারণ এখন বাজে রাত 12টা। হ্যাঁ, ঠিক 12টা। এদিকে আলু পটলের ডালনা হবে, আর এদিকে আলু ভাজা। আলু ভাজাটা করছি তার কারণ হচ্ছে যে ছেলের আলু ভাজাটা করলে ও নিরামিষের দিনে খেতে পারে। হয়ে পেয়ে গেছিলাম, এই দেখো হয়ে গেছে। যাই হোক, প্রেশারই করলাম, কারণ যা রাত্রি হয়ে গেছে, তারপরে এখন কড়াইতে বসাতে গেলে আরও দেরি হবে, তারপরে খাবো কখন, তাই না? ওই জন্য। আর আমি একটু ফেস প্যাক লাগিয়েছি, কারণ সারাদিন রোদের মধ্যে ট্যান পড়ে গেছে মুখের মধ্যে। এবার আমি মাখি না রাত্রিবেলা এসব ফেস প্যাক, কিন্তু হচ্ছে আজকে কি ইচ্ছা হলো তাই হচ্ছে ফেস প্যাকটা দিলাম, তাহলে মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো চলো, রাত্রি 12টা বাজে, আর হচ্ছে টানছি না ব্লগটাকে, এখানে শেষ করছি।